আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আলোচনা করব আমাদের সুপরিচিত একটি সমস্যা নিয়ে, যে সমস্যা সাধারণত আমরা কম বেশি সবাই ভুগে থাকি। এটা শীতকালে বেশি দেখা দিয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় খুশকি। খুশকি খুশকি সাধারণত একটি চর্মরোগ। এটা মাথার ত্বকে হয়ে থাকে। মাথার ত্বকে এক ধরনের ফাঙ্গাসের কারণে খুশকিগুলো হয়। খুশকির কারণে আমাদের মাথা চুলকাতে পারে, এমনকি নিয়মিত চুলও পড়তে পারে। খুশকি আমাদের মাথার ত্বক ছাড়া শরীরে অন্য জায়গায় খুশকি হতে পারে, যেমন নাকের দুই পাশে হতে পারে, বুকে হতে পারে, চোখের পাপড়িতে হতে পারে, এছাড়া দাড়িতেও খুশকি হতে পারে। খুশকি আমরা অনেকেই এমন মনে করি খুশকির কারণে যে চুলগুলো পড়ে সেগুলো হয়তো পুনরায় আর ফিরে আসে না। কিন্তু আমরা যদি সঠিক চিকিৎসার মাধ্যমে খুশকি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে খুশকির কারণে যে চুলগুলো পড়ে সেগুলো পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। হ্যাঁ, এখানে একটা কথা, অনেক সময় দেখা যায় বংশগত কারণে কিছু চুল পড়ে। বংশগত কারণে যে চুলগুলো পড়ে থাকে সেগুলো সাধারণত ফিরে আসে না। খুশকি কোনো চয়েসের রোগ নয়। খুশকি সঠিক চিকিৎসার মাধ্যমে খুশকি নিয়ন্ত্রণ করা সম্ভব। খুশকি কেন হয়, অথবা খুশকি কোন কোন কাজ করলে আমাদের খুশকি হতে পারে? প্রথমে আমরা যে কারণটা বলে থাকি যে পরিবেশগত কারণে খুশকি হতে পারে। হ্যাঁ, আর একটা কারণ ধরা যায়, এখানে যদি আমরা অনেক সময় দেখা যায় ধুলা বালুর মধ্যে কাজ করা হয় বেশি, ধুলা বালুর মধ্যে কাজ করলেও খুশকি হয়ে থাকে। আর প্রধান যে কারণ আমাদের, আমরা যদি মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করি, এই তেল ব্যবহার করার কারণেও খুশকি হতে পারে। এছাড়া সুষম খাদ্যের অভাবে খুশকি হতে পারে। এই খুশকি আমরা কিভাবে নির্মূল করতে পারি? খুশকির চিকিৎসা সাধারণত দুইটি উপায় হয়ে থাকে, এক ঘরোয়া উপায়ে, দুই চিকিৎসার মাধ্যমে। আমরা প্রথমে আলোচনা করব ঘরোয়া উপায়ে আমরা কিভাবে খুশকি নিয়ন্ত্রণ করতে পারি। ঘরোয়া উপায়ে খুশকি নিয়ন্ত্রণ করার প্রধান যে উপকরণ সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস যদি আমরা মাথার ত্বকে নিয়মিত লাগাতে পারি, সেক্ষেত্রে দেখা যায় খুশকি নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া নিম পাতা, অ্যালোভেরার জেল, এমনকি পেঁয়াজের রস দিয়েও খুশকি নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, এখন আমরা আসি চিকিৎসার মাধ্যমে কিভাবে খুশকি নিয়ন্ত্রণ করতে পারি। চিকিৎসার মাধ্যমে খুশকি নিয়ন্ত্রণ করার প্রথম যে হাতিয়ার সেটা হচ্ছে শ্যাম্পু। একমাত্র শ্যাম্পুর মাধ্যমেই, সঠিক উপায়ে শ্যাম্পু ব্যবহার করার ফলেই খুশকি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই শ্যাম্পুগুলো দুই ধরনের হয়ে থাকে, এক মেডিকেটেড শ্যাম্পু, দুই নন মেডিকেটেড শ্যাম্পু। মেডিকেটেড শ্যাম্পু আমরা সাধারণত ফার্মেসিতে পেয়ে থাকি, আর নন মেডিকেটেড শ্যাম্পু গুলো কসমেটিকের দোকানে পাওয়া যায়। শুধু শ্যাম্পু ব্যবহার করলে হবে না, শ্যাম্পু ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মটা আমরা অনেকে জানি না। এই জন্য শ্যাম্পু ব্যবহার করার কারণে অনেক সময় খুশকি নিয়ন্ত্রণ হয় না। নন মেডিকেটেড শ্যাম্পু যেগুলো কসমেটিকের দোকানে পাওয়া যায়, সেগুলো সাধারণত মাথায় ফেনা তুলে অথবা খুশকি আক্রান্ত জায়গায় ফেনা তুলে সাধারণত 1 মিনিট পর ধুয়ে ফেলতে হয়। আর মেডিকেটেড শ্যাম্পু গুলো সাধারণত যে জায়গায় হয়েছে, মাথায় হোক অথবা শরীরের যে কোনো জায়গায় খুশকিতে ফেনা তুলে সাধারণত 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। এটা একমাত্র সঠিক উপায়। 5 থেকে 10 মিনিট রাখা তার সঠিক যে নিয়মটা আমাদের, এই নিয়ম ফলো করলে একমাত্র খুশকি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা যদি এখন মেডিকেটেড শ্যাম্পু যেটা ফার্মেসিতে দোকানে পাওয়া যায়, সেটা যদি আমরা অল্প সময় মাথায় অথবা যে জায়গায় খুশকি হয়েছে সে জায়গায় যদি আমরা লাগাই রাখি, তাহলে এর কোনো উপকারিতা আশা করা যায় না। খুশকি প্রতিরোধের উপায়। খুশকি প্রতিরোধ করতে চাইলে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। প্রথম যে নিয়মটা আমাদের মানতে হবে, আমাদের ধুলা বালুতে কোনো কাজ করতে গেলে অবশ্যই রুমাল অথবা স্কার্ফ ব্যবহার করতে হবে। 2, নিয়মিত সপ্তাহে কমপক্ষে 3 দিন শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমাদের কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, পাশাপাশি সুষম খাবার গ্রহণ করতে হবে, এবং কি মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না।